ধরা এই সেই ব্রহ্মপুত্র নদ, পুরাতন ব্রহ্মপুত্র। আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ জেলার সংযোগস্থল হোসেনপুর এবং গফরগাঁও উপজেলার মধ্যবর্তী জায়গায়, যেখান দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র নদ। বন্ধুরা, আমি বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এখানে একটু থামবো। তার কারণ হচ্ছে যে এখানে আমার অনেক স্মৃতি, শৈশবের অনেক স্মৃতি। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমি ব্রিজটা একটু দেখাই, ওই প্রান্ত, আপনারা এখন যে প্রান্ত দেখতে পাচ্ছেন হোসেনপুরের দিকে, ওইদিকে আমার বাড়ি, আমার বাবার বাড়ি। বন্ধুরা, আমি একটু ক্লোজ করে দেখাই। ওখানে আমার বাড়ি, ওখানে আমার দাদার বাড়ি, আমার বাবার বাড়ি, আমাদের প্রত্যেক নিবাস। আর যদি আপনাকে এই পুরো দৃশ্যটা একটু দেখাই, এই যে রিভার্স, রিভার্স উল্টো দিকে, এই পাশে আমার মায়ের বাড়ি, অর্থাৎ নানার বাড়ি। এদিকে আমার নানার বাড়ি আর উল্টা পাশে হচ্ছে আমার দাদার বাড়ি। যে কারণে এই জায়গাটা আমার কাছে অত্যন্ত প্রিয়, অনেক প্রিয়। বন্ধুরা, আমি ছোটোবেলায় যখন আমার বাড়ি থেকে মাঝে মধ্যে আমার নানার বাড়ি বেড়াতে যেতাম, আমার মনে আছে তখন পালতোলা নৌকা দিয়ে আমি এই ব্রহ্মপুত্র দিয়ে আমাদের বাড়ি থেকে আমি নানার বাড়িতে গিয়েছি। অনেক সময় শুকনো মৌসুমে তখন আমরা হেঁটে অনেক দূর পথ এদিক দিয়ে গিয়েছি। তখন এখানে একটা ব্রিজ ছিল না, ব্রিজটা তখন ছিল না। বন্ধুরা, তবে একটা জিনিস দেখুন, নদী ঠিকই আগের মতো আছে, কিন্তু নদীতে পানি নেই, স্রোত নেই। নদী আছে অল্প পানি, বৃষ্টির পানি, বাট সে যে স্রোত সেটা নেই। আপনারা ব্রহ্মপুত্র দেখছেন, ব্রহ্মপুত্রের ওই প্রান্ত, চমৎকার একটা জায়গা, পরিবেশ। সুন্দর জায়গা, দৃশ্যাবলী দেখতে পাচ্ছেন। এই যে জায়গা, বন্ধুরা, আমি যাওয়ার পর আমার স্মৃতিতে পুরাতন আমার শৈশব ভেসে ওঠার কারণে আমি ভাবলাম যে এখানে একটু নামবো এবং আমি এখানে 2-3 মিনিট একটা ছোট্ট ভিডিও করি। যেহেতু শৈশব কেটেছে আমার এর আশেপাশে, এদিক দিয়ে যাতায়াত করেছি প্রচুর, যে কারণে এখানে এই ভিডিওটা ধারণ করা। বন্ধুরা, নদীটা আগে অনেক স্রোত ছিল, অনেক স্রোত ছিল, প্রচুর মাছ পাওয়া যেত, যানবাহন ছিল, কিন্তু এখন এটাকে আপনারা বলতে পারেন যে মরা নদীর মতো হয়ে আছে অনেকটা। বন্ধুরা, এটাই পুরাতন ব্রহ্মপুত্র। এই পাশে দাদার বাড়ি আর উল্টো পাশে নানার বাড়ি, রিভার্স। আমার চ্যানেলের নাম রিভার্স স্ট্রিম, আপনারাও রিভার্সের সাথেই থাকুন। বন্ধুরা, ভালো থাকবেন। শুভ সকাল সবাইকে। আল্লাহ হাফিজ।